ভারতীয় সংবিধান ও রাজনীতি র্যাপিড রিভিউ। নমস্কার। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও ডি পরীক্ষার প্রস্তুতির বিশেষ সংকলনে সবাইকে স্বাগত। আজকের বিষয় ভারতীয় সংবিধান ও রাজনীতি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ৫০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বা প্রশ্নোত্তর আকারে আমরা লিপিবদ্ধ করেছি। ক্লাসের ক্ষেত্রে আমরা আলোচনাটি প্রশ্নোত্তর আকারে না রেখে তথ্যমূলক রাখব। আজকের আলোচনায় আমরা যে মূল বিষয়গুলো কভার করব সেগুলি হল সংবিধান রচনার ইতিহাস, গণপরিষদ ও ব্যক্তিত্ব, সংবিধানের গঠন ও উৎস, মৌলিক অধিকার, শাসন ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সংশোধনীসমূহ। সংবিধান রচনার ইতিহাস ও গুরুত্বপূর্ণ তারিখ। চলো দেখে নিই সংবিধান রচনার কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক। ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর। এরপর ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি এটি কার্যকরী হয় এবং ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। পুরো সংবিধান রচনা করতে সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৭ দিন বা প্রায় ৩ বছর, যার মধ্যে খসড়া রচনার কাজেই ব্যয় হয়েছিল ১১৪ দিন। উল্লেখ্য যে সংবিধানের প্রথম খসড়াটি প্রকাশিত হয় ১৯৪৮ সালে। সংবিধানের স্থপতি ও ব্যক্তিত্ব। ড. বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের স্থপতি মনে করা হয়। তিনি সংবিধানের ৭ সদস্য বিশিষ্ট খসড়া বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। অন্যদিকে ১৯৪৬ সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন এর অস্থায়ী সভাপতি সচ্চিদানন্দ সিনহা। গণপরিষদ ও গুরুত্বপূর্ণ কমিটি। গণপরিষদ গঠিত হয় ১৯৪৬ সালে এবং এর প্রথম অধিবেশন বসে ওই বছরের ৯ই ডিসেম্বর নয়াদিল্লিতে। গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসেছিল ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি। কিছু গুরুত্বপূর্ণ কমিটির কথা বললে কেন্দ্রীয় ক্ষমতা ও সংবিধান কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহরু এবং রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির নেতৃত্বে ছিলেন বল্লভভাই প্যাটেল। সদস্য সংখ্যা ও পরিসংখ্যান। গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল ৩৮৯ জন, তবে দেশভাগের পর সেই সংখ্যা দাঁড়ায় ২৯৯-এ। এই নির্বাচনে কংগ্রেস লাভ করেছিল ৬৯% আসন। এছাড়া দেশভাগের পর মুসলিম লীগের সদস্য সংখ্যা ছিল ২৮ জন এবং মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল ৭৩টি। সংবিধানের গঠন ও উৎস। বর্তমানে সংবিধানে রয়েছে ২২টি অংশ, ১২টি তপশিল এবং ২২টি স্বীকৃত ভাষা। উৎস হিসাবে আমরা মৌলিক অধিকারের ধারণা নিয়েছি আমেরিকা থেকে, একক নাগরিকত্ব এসেছে আয়ারল্যান্ড থেকে এবং অলিখিত সংবিধানের ধারণাটি নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি। সংবিধানের ৩য় অধ্যায়ে মৌলিক অধিকারসমূহ বর্ণিত আছে। বর্তমানে ভারতে ৬টি মৌলিক অধিকার রয়েছে। মনে রাখবে, ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সংবিধানের ৩২ নং ধারাকে হৃদয় ও আত্মা বলা হয়। এছাড়া ৪র্থ অধ্যায়ে বর্ণিত আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। শাসন ব্যবস্থা ও বিচার বিভাগ। ভারতবর্ষের যাবতীয় ক্ষমতার উৎস হল আমাদের সংবিধান। দেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছর। এছাড়া মনে রাখবে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং সংবিধান ব্যাখ্যার চূড়ান্ত দায়িত্ব থাকে সুপ্রিম কোর্টের ওপর। দেশের প্রথম রাজ্যসভা গঠিত হয়েছিল ১৯৫২ সালের এপ্রিল মাসে। অঙ্গরাজ্যের পুনর্গঠন ও জাতীয় পতাকা। রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে ১৯৭১ সালে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। ১৯৭৪ সালে ৩৫তম সংশোধনীর মাধ্যমে সিকিম সহযোগী রাজ্যের মর্যাদা পায় এবং ১৯৮৬ সালে মিজোরাম পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে উন্নীত হয়। আরেকটি জরুরি তথ্য, গণপরিষদের ৩য় অধিবেশনে জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয়। গুরুত্বপূর্ণ সংশোধনী ও তপশিল। সংবিধানের ১০ম তপশিল দল ত্যাগ বিরোধী আইনের সাথে যুক্ত এবং দ্বাদশ তপশিলটি নগরপালিকা আইনের সাথে সম্পর্কিত। ১৯৭৬ সালের ৪২তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়। বর্তমানে ভোটাধিকারের ন্যূনতম বয়স হল ১৮ বছর। পরিশেষে বলা যায়, গ্রেনভিল অস্টিনের ভাষায় সংবিধান হল সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে। আশা করি এই র্যাপিড রিভিউ তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।